হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই বাগান বিলাস বাই ঋতু এই পেজটিতে। আজ একটি ছোট্ট ভিডিও আমি করব। একটা জিনিস আপনাদের সঙ্গে আমার শেয়ার করার আছে, একটা অদ্ভুত অদ্ভুত জিনিস আমার কাছে। হতে পারে আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি বিশ্বাস করুন আমার আমার জীবনে আমি অনেক রকম সাকুলেন্ট দেখেছি। সাকুলেন্ট মানে এই ধরনের যে গাছগুলোকে আমরা সাকুলেন্ট বলে থাকি। সাকুলেন্টে জল কম দিতে হয়, সাকুলেন্টে রোদ কম দিতে হয়, কিন্তু এই সাকুলেন্টটা আমি যখন কিনে এনেছিলাম এটা এত বড় ছিল না, ছোট্ট সাকুলেন্ট। আমি আপনাদের দেখাচ্ছি আর একটা সাকুলেন্ট, এই দেখুন, এটা একটা, এটা একটা। এই সাকুলেন্টটার যেটা আমার সব থেকে বেশি আকৃষ্ট করেছে আমাকে, এটাতে ফুল হয়েছে দেখুন, এবং ফুলগুলো খুব ছোট্ট ছোট্ট ফুল। ফুলগুলোর একটা অদ্ভুত শেপ আছে, ঘটির মতন, ঠিক ঘটির যেরকম শেপ থাকে ওরম শেপ। কোনো স্মেল অ্যাজ সাচ নেই, কিন্তু এত সুন্দর দেখতে একটা, মানে এগুলো তো ঈশ্বরেরই সৃষ্টি। মানে এই গাছটাই একটা ফুলের মতন, কিন্তু তারপরেও এই গাছটা থেকে যে এত সুন্দর ভাবে ফুল হতে পারে, এটা মানে আমার কাছে ভীষণ আশ্চর্যের একটা জিনিস। এবং আমি সত্যি খুব আশ্চর্য হয়েছি, বিকজ আমি গার্ডেনিং করতে খুব ভালোবাসি। আমার কাছে অনেক ধরনের গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা অর্কিড, এটা ইয়েলো অর্কিড, এটা অর্কিডের এক ধরনের ভ্যারাইটি। আমার বাড়িতে আরো অনেক অর্কিড আছে, আমি আপনাদের আরো আগামী দিনে আরো দেখাবো বিভিন্ন অর্কিড আমার বাড়িতে আছে। তো এই গাছটার থেকে এই ফুল বেরোনোটা, এবং এই গাছটাকে সাকসেসফুলি এই আমাদের এই ওয়েদারে সাকুলেন্ট বাঁচে না, আমি শুনেছি। নার্সারিতে বাঁচে, নার্সারি থেকে বাড়িতে আনার পর আর বাঁচে না, এটা আমি দেখেছি। তো আমি আগেও অনেকবার ট্রাই করেছি, আমি পারিনি, কিন্তু এবারে আমি সাকসেসফুলি এই গাছটা থেকে ফুল বানাতে পেরেছি, যেটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয়। আমি আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। কেমন লাগলো জানাবেন। আগামী দিনে এরকম ভিডিও দেখার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে ফলো করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের যেন দিন ভালো কাটে, সকলের যেন আগামী দিন শুভ হয়। নমস্কার।